আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ক্রিমের পাশাপাশি কীভাবে আপনি মুখের যত্ন নেবেন। আপনারা অলিভ অয়েল বা অন্য কোনো প্রাকৃতিক তেল আলতোভাবে মুখে ম্যাসাজ করতে পারেন। এতে ত্বকে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করবে। এছাড়াও আপনারা অ্যালোভেরা জেল এটা ইউজ করতে পারেন, প্রতিদিন করতে পারেন। এটা করলে ত্বকের গভীরের আর্দ্রতা সরবরাহ করে এবং শুষ্কতা দূর করবে। বাইরে থেকে আসার পরে অনেকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোন, তারপরেও আপনারা মুখের ত্বক পরিষ্কার করার জন্য মৃদু ক্লিনজারগুলো ব্যবহার করতে পারেন। সেটা ত্বক থেকে অতিরিক্ত যে তেল বের হয় আপনাদের বা ময়লা দূর করতে সাহায্য করবে। টোনার হিসেবে প্রতিদিন আপনারা এই গ্লিসারিন বা হায়ালুরনিক অ্যাসিডযুক্ত যে টোনারগুলো আছে এটা ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অনেকাংশেই সাহায্য করে। এছাড়াও আপনারা আরেকটা কাজ করবেন, প্রতিদিন 7 থেকে 8 গ্লাস পানি পান করবেন। পানি শরীরের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। পানি যদি আপনি পান করেন সেই ক্ষেত্রে আপনার শরীরের ভেতর থেকে আর্দ্রতা রাখতে এটা অনেকাংশেই সাহায্য করে। আর অন্যান্য কাজেও পানির অনেক উপকার আসে। ভিটামিন বিযুক্ত খাবার খাবেন, যেমন ধরেন আপনার ডিম, দুধ, সবুজ শাকসবজি, এরকম অনেক খাবার খেতে পারেন। তাতে করে আপনার যে ঠোঁট ফাটবে না, পাশাপাশি মুখে যদি ঘা হয় সেটা প্রতিরোধ করতে সাহায্য করবে। অনেক মানুষ মেয়েরা আছেন, ছেলেরা আছেন যে অনেকে গরম পানি দিয়ে গোসল করতে ভালো পান। খুব গরম পানি দিয়ে গোসল একদমই করবেন না, তাদের ত্বক শুষ্ক হয়ে যাবে। আপনারা হালকা সুষম গরম পানি দিয়ে গোসল করবেন, মুখ ধুবেন, যাই করেন হালকা সুষম পানি দিয়ে মুখ ধুবেন। এরপরে একটা প্রাকৃতিক তেল যেমন অলিভ অয়েল তেল আছে, এটা মুখে মাখতে পারবেন। ভেজা ত্বকে আপনারা আরেকটা কাজ করতে পারেন, ভেজা ত্বক মুখটা ধোয়ার পরে আপনারা তেল অথবা অ্যালোভেরা জেল যদি লাগান সেই ক্ষেত্রে দেখবেন ত্বকের আর্দ্রতা অনেকাংশেই বেড়ে গেছে। এটা ত্বকের আর্দ্রতা ত্বকের ভেতরে আটকে থাকে। এভাবে যদি আপনারা প্রতিদিনই ক্রিমের পরে আপনার পাশাপাশি এভাবে মুখের যত্নটা নেন, ত্বকটা রুক্ষ হবে না, প্রাণবন্ত হবে, সুন্দর থাকবে এবং স্বচ্ছ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আরেকদিন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।